আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি এবং খুবই গুরুত্বপূর্ণ আজকালকার দিনের জন্য। সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। আসলে আমাদের শরীর এখন এমন হয়ে গেছে যে আইসিইউতে যাওয়া পেশেন্টের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করছে না। অর্থাৎ আমরা যখন চরম মুমূর্ষু অবস্থায় যখন থাকছি তখনও কেন যেন অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কারণ আমাদের শরীরে অলরেডি এত পরিমাণে অপব্যবহার হয়েছে অ্যান্টিবায়োটিক, যেটার জন্য আমাদের মুমূর্ষুর সময়ও কিন্তু অ্যান্টিবায়োটিক এখন আর ভরসার একমাত্র জিনিস থাকছে না। তো চলুন আজকের এই পুরো ডকুমেন্টারি প্রোগ্রামে এই ব্যাপারে আহ, সমগ্র ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ একটু ভাবুন, আপনি শেষ কবে ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন? সর্দি, কাশি, জ্বর কিংবা গলা ব্যথা হলেই আমরা অনেকেই ফার্মেসি থেকে নিজের মতো করে শক্ত ওষুধ কিনে খাওয়া শুরু করি। তখন মনে হয় ২-৩ দিন খেলেই ঠিক হয়ে যাব। কিন্তু আমরা কি জানি, এই ছোট্ট ভুলটাই ভবিষ্যতে আমাদের জন্য বড় বিপদ ডেকে আনছে। অ্যান্টিবায়োটিক এমন একটি ওষুধ যা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, ফ্লু, সাধারণ জ্বর, এগুলোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একেবারেই কাজ করে না। তবুও বাংলাদেশ সহ আমাদের সমাজে অ্যান্টিবায়োটিককে ম্যাজিক ওষুধ মনে করা হয়। সমস্যা হলো, যখন প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিক খেলে শরীরের ভেতরের ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। একে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিগুলোর একটি। এই অপব্যবহারের সবচেয়ে ভয়াবহ দিক হল, ভবিষ্যতে যখন সত্যি অ্যান্টিবায়োটিক দরকার হবে তখন আর কাজ নাও করতে পারে। সাধারণ একটি সংক্রমণ যা আগে ৫ দিনে ভালো হতো, সেটাই তখন প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যদি এভাবে চলতে থাকে তাহলে এমন এক সময় আসবে যখন ছোটখাটো ইনফেকশনেও মানুষ মারা যাবে, কারণ কার্যকর ওষুধ আর থাকবে না। আরেকটি বড় সমস্যা হলো, অনেকেই ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করেন না। ২ দিন ভালো লাগলেই ওষুধ বন্ধ করে দেন। এতে ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। পরের বার সেই একই ওষুধ আর কাজ করে না। তখন প্রয়োজন হয় আরও শক্ত, আরও দামি এবং আরও ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিকের। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটা পুরো সমাজের জন্য হুমকি। একজনের ভুল ব্যবহারের কারণে প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে অন্যদের মাঝেও। হাসপাতাল, ক্লিনিক, এমনকি খাবারের মাধ্যমেও এই ব্যাকটেরিয়া সমাজে ছড়ায়। ফলে যারা কখনো অপব্যবহার করেনি তারাও ঝুঁকিতে পড়ে। সমাধান কি? সমাধান খুব কঠিন নয়, কিন্তু সচেতনতা দরকার। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। ভাইরাল রোগে অ্যান্টিবায়োটিক চাইবেন না। ডাক্তারের দেওয়া কোর্স পুরোপুরি শেষ করুন, ভালো লাগলেও। আর ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ হওয়া জরুরি। এটা শুধু আইন নয়, জীবন বাঁচানোর প্রশ্ন। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক আমাদের বন্ধু, কিন্তু অপব্যবহার করলে এই বন্ধুই একদিন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। আজ সচেতন না হলে আগামী প্রজন্ম হয়তো এমন এক পৃথিবীতে বাঁচবে যেখানে সাধারণ ইনফেকশন মানেই মৃত্যু ভয়।